আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال يوسف لأبيه إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب وأنت مع الذي أحببت. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا শাফিআনা মুহাম্মাদ। দিল থেকে মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মাদ। ঘুমাই গেডা সোজাই বসেন, দৃশ্য পরে জয়দার ঘুমাইলে কি দৃশ্য করা যাইবে? সোজাই তাকান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, যুবকবৃন্দ, সিনের ছোট ছোট ভাইরা, ইউটিউব ভিউয়ার্স, ফেসবুক ভিউয়ার্স সহ দেশ বিদেশ থেকে যারাই দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? দীর্ঘ একটা সপ্তাহ পেরিয়ে আবার আমরা জান্নাতের ফুল বাগিচায় আসতে পেরেছি, বসতে পেরেছি, সুস্থ আছি। আল্লাহ তাআলা যে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য দিল থেকে খুশি হয়ে আল্লাহকে খুশি করার জন্য বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে?
বেজার হয় শয়তান, বেজার হয় কে? আমরা যতদিন দুনিয়ায় বাঁচবো একজনকে খুশি করব, তিনি কে? আল্লাহকে। আমাদের তাহলে আমরা প্রতিজ্ঞা করতে হবে আমার কথা এবং কাজ মৃত্যু পর্যন্ত, এই কথা এবং কাজে, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাজে কথায় যেন আমার আল্লাহ খুশি থাকে, শয়তান খুশি না থাকে। কারণ শয়তানের কাছে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই, আছে? আর আল্লাহর কাছে ভালো জিনিস আছে, জান্নাত। কি আছে? জান্নাত। এজন্য আল্লাহকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়ে জান্নাত দেবে, কন্যা সুবহানাল্লাহ। আর যদি শয়তানকে খুশি কোনো রকম করতে পারেন, শয়তান কিয়ামতের মাঠে বলবে আমি যে কথা বলছিলাম, দুনিয়ায় বক্তব্য দিছিলাম, নামাজ পড়িস না, সুদ খা, গাঁজা খা, ইয়াবা খা, জমি জমা খা, সব আকাম কুকাম কর, এগুলোর পক্ষে কোনো কোরআন হাদিসের দলিল ছিল? কোরআনে আয়াত বানাই বলিনি। তখন মানুষ বলবে না, আসলে তো দলিল ছিল না। আমি সকালে এক বক্তব্য, আমার যারা মরিদ ছিল দুনিয়ায় শয়তান নামক মানুষ, তারাও সকালে এক বক্তব্য, বিকালে আর এক বক্তব্য, বোর্ডের আগে এক বক্তব্য, বোর্ডের পরে আর এক কাজ, আছে না নাই? এরকমই তো বলছিলাম, কোরআন হাদিসের কোনো দলিল ছিল না। কিন্তু আলেম ওলামা নবী রাসূলরা তো দলিল দিয়ে কথা বলছে। নামাজ পড়লে জান্নাত পাওয়া যাইবে, রোজা রাখলে জান্নাত পাওয়া যাইবে, গুনার কাজ ছাড়লে জান্নাত পাওয়া যাইবে, মিথ্যা না বললে জান্নাত পাওয়া যাইবে, সমস্ত ভালো কাজের দলিল দিয়ে দিয়ে কথা বলছিল। আজকে তখন তোমরা আমার কথা শুনছিলাম। তার মানে শয়তানের কাছে আমরা হেরে যাব একদিন যদি শয়তানি করি। তখন শয়তান বলবে আজকে আমার অবস্থা যা, তোমাদের অবস্থাও তা, অতএব তোমরা আমার সাথে জাহান্নামে চলো, কন্যা নাউজুবিল্লাহ। লাস্ট ফল তো এই, এমন বন্ধু বান্ধব বানাইছি যার সাথে চলার কারণে আমি মার্ডার করি না, ও মার্ডার করছে, আমি মার্ডার কেসের আসামি হয়ে গেছে। হয় কি হয় না? এখন ফোন দিলেও বলবে তুই যা করো কর দোস্ত, আমার কিছু করার নাই, এখন আমার এক পাও জেলখানায়, ফাঁসির রশিদে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যতদিন বেঁচে আছি মনে রাখবেন, জান্নাত জাহান্নাম না থাকলে তো আপনি বাইসে গেলেন, গা মরে গেলেন মিরার পুকুরের মতো। যদি থাকে আপনি কি করবেন বলেন? এই জন্য একটু ভালো কাজ করি, ভালো পথে চলি, দুনিয়ায় মানুষ ভালো বলবে, মরার পরও মানুষ আশা রাখবে যে কিয়ামতে জান্নাত জাহান্নাম যেহেতু আছে ইনশাআল্লাহ, যিনি সূর্য জুড়িয়ে রেখেছেন তিনি জাহান্নাম এরকম বানাই রাখতে পারে কি পারে না? তাই আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে আমল শুরু করি, তাহলে দুনিয়ায় মানুষ ভালো বলবে, পরকালেও আমরা একটা জান্নাতের চির ঠিকানা পেয়ে যাবো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে সকলের সবাইকে সেই তৌফিক দান করেছে, বলুন না আমিন। সম্মানিত শুধু এখানে বক্তব্য দেওয়া শুধু আমার মুরিদ বানানো না, এখানে বক্তব্য দেওয়া শুধু রাজনীতির অঙ্গন না, এখানে বক্তব্য হবে কোরআন হাদিসের, যেটা দ্বারা আমরা সবাই জান্নাতের একটা সঠিক দিশারি পাই। এই জন্য প্রতিদিন নতুন নতুন আলোচনা নিয়ে আসার চেষ্টা করি, যেগুলোর মধ্যে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। আজকে আপনাদের সামনে আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, 11 নম্বর পারা সূরা ইউসুফের 4 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 4 নম্বর আয়াত। মনে রাখবেন আলোচনা এবং এখানে হাদিস। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের কথা তুলে ধরেছেন। ইউসুফ আলাইহিস সালাম একজন নবী ছিল, তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিল, তার বাবা ইসহাক আলাইহিস সালাম নবী ছিল, তার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিল। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান ছিল, এক সন্তানের নাম ছিল ইসমাঈল, যেটা আগামী জুমায় ইনশাআল্লাহ শুরু করব কোরবানির ব্যাপারে। এরপর আরেক সন্তানের নাম ছিল ইসহাক। কি ছিল? ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের সংসার ছিল 2টা। এই প্রথম সংসারের সন্তান ছিল 10টা, দ্বিতীয় সংসারের সন্তান ছিল 2টা। কয়টা? 2 জন সন্তান। একজন হলো ইউসুফ আলাইহিস সালাম, আর একজন আপন ভাই ছিল বিন ইয়ামিন। আপনারা কথা শুনতেছেন তো? একটু আমার দিকে দয়া করে তাকাবেন, রাগ করবেন না। আমার দিকে তাকালে আপনাদের কথাগুলো তাসির হবে, ভালো লাগবে, মনে রাখতে পারবেন। আমি আপনাদের দিকে তাকাই থাকি, আপনাদের একদিন তাকান, আমার কষ্ট লাগে। যাই হোক, এখন ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 2 জন। শেষ সংসারে স্ত্রীর নাম ছিল রাহিলা। কি ছিল? রাহিলা। তার সন্তান ছিল 2 জন, একজন ইউসুফ নবী আর একজন ছিল কে? বিন ইয়ামিন। এখন যারা নবী হবে ছোটবেলা থেকেই তাদের চেহারাটা আল্লাহ চাঁদের মতো জ্বালাই রাখতো। কন্যা সুবহানাল্লাহ। যেমন আমাদের নবী। এখন ইউসুফ আলাইহিস সালাম সারা দুনিয়ার যত নায়ক ফায়ক বাদ দেন না, সারা দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছে সবার চেহারা যদি এক করা হয়, তার চেয়ে উজ্জ্বল ছিল ইউসুফ নবীর চেহারা। কন্যা সুবহানাল্লাহ। কারণ তারা ছিল আল্লাহর স্পেশাল প্রাপ্ত নবী, তার চেহারাই ছিল এরকম। এখন 10টা ভাই যদি হয় একরকম, 11টা ভাই, আর এক ভাই যদি অনেক সুন্দর, তার অনেক কারামত বোঝা দেখা যায় ছোটবেলা থেকে, তখন কিন্তু একটু হিংসা লাগে। কি লাগে? একটা বাইরে যদি বাপ মায় বেশি ভালোবাসে, তখন কিন্তু আর বাইরে হিংসা করে, হ্যাঁ আমারে ভালো খাও না, আমারে খাওয়াও না, আমারে দাও না, ঠিক কিনা বলে?
এখন ইউসুফ আলাইহিসসালাম আর বিনিয়ামিন দুইজনের মধ্যে পার্থক্য আছে না, কারণ ইউসুফ হবে নবী, আল্লাহ চেহারাও বানাইছে আসমানের তারকার মতো, কন্যা সুবহান। এখন ইউসুফ নবী স্বপ্নে দেখা দিল, এই বিভিন্ন ভালো ভালো জিনিস স্বপ্নে দেখে, এবং নবী তো তার বাপ তো একজন নবী, নবী নবী চেনে, চোর চোর চোরে, ঠিক কিনা বলে? কারণ চোর এক গাড়ে গোসল করে চুরি করে আইয়া ওই গাড়ে তাহাজ্জুদের নামাজ বুজুর্গি উজু করে গোসল করে, উনিও মনে করছে উনি চোর, কারণ চোরে চোর চেনে, কি চেনে? নবীরা নবী চেনে। এখন তার বাবা তো নবী, তিনি বুঝতে পারছে আমার সন্তান ইউসুফ নবী হবে, কন্যা সুবহান। এখন বাপ বুঝতে পেরেছে, ছেলেরা না বুঝতে পারে। আর আপনারা দেখবেন একই সংসারে এক মায়ের সন্তান হইলে তিনটা দরদ আলাদা থাকে, এই থাকে না কন? আর যদি হতাইয়ে ভাই হয় অতটা দরদ থাকে না, যতটা দরদ থাকে আপন ভাইয়ের প্রতি, কি ঠিক না বেরি? এখন বুঝেই আলোচনা শুরু করছি। এখন ইউসুফ আলাইহিসসালামরা দুই ভাই ছিল আপন, বিনিয়ামিন আর ইউসুফ। এখন হতাই ভাই ছিল কয়জন? 10 জন। মনে আছে আপনাদের? একটু কান খাড়া করে কথা শুনতে হবে, এই জুমার আলোচনা শুনে যদি 1 বছর মনে না রাখতে পারেন। তাই 10 ভাই ছিল ইয়াকুব আলাইহিসসালামের, 10 সন্তান প্রথম সংসারে। এখন ওই 10 সন্তান দেখলো বিনিয়ামিন আর ইউসুফ আর শেষের সংসারে, আমাদের মধ্যেই তো আছে শেষের সংসারে কথার কথা কয় বউরও একটু ভালো পায়, আছে না? এটা তো কথার কথা বললাম, নবীদের বেলা তো এমনটা না, কিন্তু ইউসুফ নবীর এমন চেহারা, ইউসুফ নবীর মন কাটছে এবং এত সুন্দর সুন্দর ভালো স্বপ্ন দেখতেছে, এগুলো ওই 10 ভাই যে ভাতাই ভাই সৎ ভাই ওদের একটু খারাপ লাগতেছে। আমার চেহারা এত আরে খুব ভালো পায়, জনগণ ভালো পায়, ভালো ভালো স্বপ্ন দেখে, হ্যাঁ আমার বাবা ওরে খুব ভালো পায়, তা ওর পিছে লাগিয়ে গেছে শত্রু। এখন ওই সৎ ভাইরা চিন্তা করলো ইউসুফকে দুনিয়ার থেকে বিদায় করা লাগবে। কি লাগবে? আজও তো এক ভাই আর এক ভাই সাথে আঘাত করলে সম্পদের জন্য হত্যা করিয়া ফেলায় কিনা? ইউসুফ আলাইহিসসালামকে হত্যার ষড়যন্ত্র নিল। তার আগে বলে রাখি, আমি যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম সূরা ইউসুফের 4 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিসসালামের জীবনটা এত করুণ ছিল, তার ঘটনাটা এত সুন্দর ছিল, এই জন্য ইউসুফ আলাইহিসসালামের নামে একটা কোরআনের সূরা নাজিল করে দিলেন, কন্যা সুবহানাল্লাহ। ইয ক্বালা ইউসুফু লিআবিহি, স্মরণ করো সেই সময়ের কথা, নবীকে আল্লাহ বলছে, ও নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্মরণ করেন সেই নবীর কথা, ইউসুফ নবীর কথা, যখন সে তার বাবার কাছে বলছিল, ইয়া আবাদি, হে আমার কলিজা টুকরা আব্বাজান, ইন্নী রাআইতু আহাদা আশারা, ইন্নী রাআইতু, নিশ্চয়ই আমি দেখলাম, আহাদা আশারা, আহাদুন মানে 1, আশারা মানে 10, যারা সৌদি আরব গেছে, আহাদা আশারা মানে 11টি নক্ষত্র দেখলাম, আহাদা আশারা কাউকাবুন, কাউকাবুন মানে নক্ষত্র। নিশ্চয়ই আমি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে 11টা তারকা রাজি, নক্ষত্র রাজিকে দেখতে পেলাম, কাউকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা, শামসুন মানে সূর্য, সান মানে সূর্য, ওয়াল কমারা, কমারা মানে চন্দ্র, মুন মানে চন্দ্র ইংলিশে, আর চন্দ্র সূর্য আসমানের এই 11 আর এই 2 কত হয়? 13। এই 13 জন মিলে আমি ইউসুফ নবীর পায়ে সিজদায় পড়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ। আমি স্বপ্নে দেখতে পেলাম 11টা তারকা আর 2টা চন্দ্র সূর্য আমাকে সিজদা করতেছে। আপনারা শুনতেছেন মন দিয়া? ওই ড্যাশ দিয়ে ঘুমাইলে শোনা যাবে না, কথা 5-10 মিনিট হবে, মন দিয়ে শুনবেন, আর নাই গুনাহগার হইতে পারেন, কারণ কোরআনের কথা বলছি, শোনা ফরজ। একবার আমার দিকে তাকাই থাকতে বলছে আল্লাহ, কোরআনের স্পষ্ট আয়াত সূরা আরাফের মধ্যে আছে। এখন আল্লাহ নবী ইউসুফ বলতেছে, আব্বা আমি স্বপ্নে দেখছি 11টা তারকা আর চন্দ্র সূর্য আমার সিজদা দেয়। এখন ইয়াকুব নবী বাপ বুঝতে পারছে যে সিজদা দেয় দেখছে, অবশ্যই নবী হবে, কন্যা সুবহানাল্লাহ। বুঝতে আর বাকি নাই ইয়াকুব আলাইহিস সালামের। এখন ইয়াকুব আলাইহিস সালাম আরো ভালোবাসতে শুরু করলো, আর বললো এই কথা তোমার সৎ ভাইদের কাছে বলবা না, কারণ ওরা এমনি তোমার পিছে লাগিয়ে আছে, তোমার পিছনে লাগিয়ে আছে, তোমার হত্যা করে ফেলাইতে পারে ওরা এমন দুশমন। ইয়া বাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন, সিজদা মানে সাজিদিন, সিজদার বলছে, আমি দেখলাম ওরা সবাই আমার সিজদা করতেছে। এখন এটার সংক্ষেপে ব্যাখ্যা আমি বুঝাই দিই, এসব ঘটনা তো অনেক বড় আলোচনা, সংক্ষেপে বুঝাই দিই। 11টা তারকা মানে ওই 11 ভাই, ইউসুফ ছাড়া কয় ভাই? 7 ভাই, 10টা আর ওই আপন একটা, কয় ভাই বুঝছেন? এরপর অল কমারা আর শামসা অল কমারা, চন্দ্র সূর্য দ্বারা আল্লাহ বুঝাইছে মা আর বাবা, মা আর বাবা, বুঝতে পারছেন আপনারা? এখন এই কয়জনে সিজদা দেয় দেখতেছে, মানে তার মানে ভবিষ্যতে ইউসুফ নবীর সম্মান এত উপরে যাবে, এই সব তার সিজদায়, তার পায়ে পড়ে যাবে, তার
দয়ার সামনে সবাই অবনত হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারছেন সংক্ষেপে কথাগুলো। এখন ইউসুফ আলাইহিস সালাম যখন এরকম স্বপ্ন দেখতে লাগলো, 10 ভাই মিলা, বিনিয়ামিন তো আপন ভাইয়ের হত্যা করে খুব কম। আপন ভাই তো বলো, আপন ভাইয়ের নাতি মারা গেছে, এই যে কালামতলা আছে। দেখি আমি রাস্তায় দৌড়ায় চিল্লায় বুক ফাঁকান, ঘটনা কি? যে মানুষটা জীবনে চোখে পানি রাখলাম না, কান্দে নাই রাস্তায়, সে দৌড়ায় কেন? কারণ হচ্ছে সাইমুম মারা গেছিল, আপনাদের মনে আছে? যখন হাসপাতালে মারা গেছে সে দেখি রাস্তায় দৌড়ায়। তার মানে আপন ভাইয়ের নাতি, তার জন্য এই মায়া। তাই ভাইয়ের জন্য কত মায়া বুঝাইতে পেরেছি আপনাদেরকে। এখন আপন ভাই এখানে ছিল না, ওই 10 ভাই মিলা ষড়যন্ত্র করছে ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইরা, যে ওরে হত্যা করা লাগবে। তার ওরে খেলার চলে মরুভূমির মধ্যে রয়ে গেছে, আব্বা ওরে খেলতে নিয়ে যায়, যাইতে নিষেধ করছে, তারপরে করবে না কিছু হইবে না, আমরা দেখে রাখবো। কারণ ইউসুফ নবীরে দেখলে চোখ ফিরানো যাইতে না। কন্যা সুবহানাল্লাহ। মনে রাখবেন, যত নবী চেহারা নিয়ে আসুক, আমাদের নবীর মতো কেউ না। কন্যা সুবহানাল্লাহ। মা আয়েশা বলেছিলেন যে ইউসুফ আলাইহিস সালামের জীবনীতে তো আছে, ওই যুগে সুন্দরীরা লেবু কাটতেছিল, ইউসুফ নবী যখন হাইটে যায় তাকাইয়া দেখতেছিল, আর লেবু কাটতে, একটু জায়গা করেন কমিশনার, হ্যাঁ, লেবু কাটতেছিল, লেবু কাটতে কাটতে কখন যে হাত কাইটে গেছে, এইটা কিন্তু বসেন সামনে আসেন, তাহলে ওইটা কিন্তু ওই যুগের সুন্দরীরা টের পায় নাই। কন্যা সুবহানাল্লাহ। কথা কয় না। এখন আমাদের টাকা, এখন ইউসুফ নবীর চেহারা কি কম না বেশি? কথা কয় কম না বেশি? এ যুগেও দেখবেন কিছু কিছু বাচ্চাদের দিকে তাকাইলে চোখ ফিরান যায় না, আছে না? আর উনি তো নবী, ওনাদের স্পেশাল নূর, স্পেশাল চেহারা ছিল। এখন ইউসুফ আলাইহিস সালামের যুগে ওই মহিলারা যখন লেবু কাটতেছিল, ইউসুফ আলাইহিস সালামকে দেখার পর লেবু কাটার ছলে তাকাই রয়েছে, খেয়াল নাই যে হাত কেটে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু বলছিল, শোনো দুনিয়াবাসী, যারা ইউসুফ নবীকে দেখে যে সুন্দরী মহিলারা লেবু কাটতে কাটতে হাত কেটে ফেলেছিল, ওরা যদি আমার স্বামী দয়াল নবীকে দেখতে পাইতো, হাত কাটতো না। লেবু কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কলিজাটাও কেটে 2 ভাগ হইয়া যাইতো, তারপর ওদের হুঁশ ফেরতো না। সুবহানাল্লাহ। এই ছিল আপনার আমার দয়াল নবী। সম্মানিত উপস্থিতি, এখন ইউসুফ আলাইহিস সালাম তাকে মারার জন্য 10 ভাই, সৎ ভাই আগেই বলেছি, আর 2 ভাই হলো আপন ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিন। তা বিনিয়ামিন এই পরামর্শে ছিল না, কারণ ওরা জানে আপন বাইরে নিলে ওরা হত্যা করা যাইবে না। তাই খেলার ছলে নিয়ে গেল মরুভূমির মধ্যে, ওইখানে নিয়ে। এখন আমাদের দেশে পুকুর আছে, এখনো মরুভূমির দেশে পুকুর নাই, বড় বড় কূপ, বালতি দিয়ে পানি উঠান লাগে। এখন ওই কূপের মধ্যে নিয়ে খেলার ছলে ইউসুফ নবীরে 10 ভাই মিলে ফেলাই দিয়েছে। কন্যা নাউজুবিল্লাহ। 10 ভাই হত্যা করার জন্য ওই গভীর কূপে, যার কোনো কুল কিনারা নাই, ফেলাই দিয়েছে। বাঁচানোর জন্য না মারার জন্য? ইউসুফ নবীর সৎ ভাইরা এবারে তার একটা লুঙ্গি অথবা জামা, যাই মনে করেন, বিভিন্ন বর্ণনায় বিভিন্ন মাছ পাওয়া যায়। কোনো ছাগল জবাই করে অথবা পশু জবাই করে রক্ত মাইকা নিয়ে আসছে বাপের সামনে, ইয়াকুব নবীর সামনে। আব্বা যান ইউসুফ নবীরে তো খেলতে নিয়ে গেছিলাম, অনেক কোন জানি বাঘ এসে জঙ্গল থেকে থাবা মাইরে নিয়ে গেছে, আমরা সবাই মিলেও রাখতে পারি নাই, কাপড়টা কোনো রকম ছিঁড়ে ভিড়ে রেখেছি। দেখেন এই রক্ত মাখা। কন্যা নাউজুবিল্লাহ। কোনো বাবার কলিজার টুকরা সন্তান যদি এভাবে মারা যায়, দুনিয়ার থেকে বিদায় নেয়, আর কাপড় এনে দেয়, বাবার দিল ঠিক থাকে? বলেন, চোখ থেকে পানি থামাতে পারতেছেন না। তবে ইউসুফ আলাইহিস সালামকে হত্যার কথা শুনে ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। কন্যা সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম বলল, আমার 10 সন্তান, আমি তোমাদের ষড়যন্ত্র বুঝতে পেরেছি, তারপর আমি বলি তোমাদেরকে, শোনো, ফাসাবুরুন জামিল, আমি আল্লাহর উপরে উত্তম ধৈর্য ধারণ করলাম। সুবহানাল্লাহ। আমার ইউসুফ আমার সামনে থেকে যেতে পারে না, আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করলাম। তোমাদের ষড়যন্ত্র ভেঙে আমার আল্লাহ একদিন আমার ইউসুফকে আমার বুকে ফিরাইয়া দেবেন। কন্যা সুবহানাল্লাহ। তোমরা যে ষড়যন্ত্র করেছ, ষড়যন্ত্রের জাল বুনিয়েছ, এটা আমি ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছি। আমার সন্তানকে বাঘে খায় নাই, আমার সন্তানকে শিয়ালে খায় নাই, আমার সন্তানকে তোমরা দুনিয়া থেকে বিদায় দিয়েছো। ওই আল্লাহর উপরে আমি বিচার দিলাম, উত্তম ধৈর্য ধারণ করলাম। ইউসুফ আলাইহিস সালাম কে হারিয়ে কলিজার টুকরা বাবা, অজর দ্বারায় রাত নাই, দিন নাই, ঘুম নাই, খাওয়া নাই, নিদ্রা নাই, সে একজন নবী। কানতে কানতে 2টা চক্ষু অন্ধ হয়ে গেল, দুনিয়ার মুখ আর দেখতে পাচ্ছেন না। ইয়াকুব নবী কানতে কানতে চোখের পানি ঝরতে ঝরতে চোখ অন্ধ হয়ে গেল। হঠাৎ
আমাদের 2 পুরুষ আগেও 1 পুরুষ আগেও এই দেশে অভাব ছিল কি ছিল না? ভাতের ফ্যান মানুষ চাই খাইছে কি খায় নাই কথা বলেন। আপনারা হয়তো মুরব্বী যারা আছেন দেখেছেন, কিন্তু 2 পুরুষ আগে বা 1 পুরুষ আগে যদি এই অবস্থা হয়, তাহলে সেই 1500 বছর আগে তো আমাদের নবী ছিল, তারও আগে ইউসুফ নবী, তাহলে 2000 বা 3000 বছর আগে এই দেশের অবস্থা কি বড়লোক ছিল না খয়রাতি ছিল? কথা কার নাগা? গরিব ছিল না? তখন মিশরের ওই যে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলাইয়া দিল। মিশরের একটা বণিক দল, কাজের লোক, পানির তাগিদে ওখানে ওই কূপের মধ্যে বালতি ফেলায়, বড় বালতি, রশি দিয়া পানি উঠানোর পরিবর্তে ওই বালতি পাইয়া মিশরের সেই যে আমাদের ইউসুফ নবী সেই বালতির মধ্যে উঠে ধরে ধরে বসলো। কন্যা সুবহানাল্লাহ। টেনে উপরে উঠে দেখে একটা হীরামণি মুক্ত সন্তান। সবাই লুকাইয়ে ফেললো সন্তানটাকে। ওই যুগে ছেলে মেয়ে বিক্রি হইতো বাজারে, আমাদের যেমন টিয়া আইলে রাখে ওইরকম বিক্রি হইতো। তখন মিশরের বাচ্চা আজিজ, আব্দুল আজিজ এই সংবাদ পাই যে একটা সন্তান বাজারের সনে সুন্দর, সে পাইয়ে এটারে কিনে ফেললো। কন্যা সুবহানাল্লাহ। কেনার পর তার স্ত্রী জুলাইখার কোনো সন্তান ছিল না, বাড়িতে নিয়ে বলছে যাও আজকে এই সন্তানটা লালন পালন করে, আমাদের যেহেতু সন্তান নাই, যদিও গার্ডিয়ান আসে দেবো নাই, আমাদের পুত্র হিসেবে আরে বরণ করে নিলাম। কন্যা সুবহানাল্লাহ। কেউ আসলো না। ইউসুফ আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হতে লাগলো, যৌবনে পদার্পণ করলো। মিশরের বাদশাহ তখন তার রাজ সিংহাসনে বসাইয়া দিল। এখন মিশরের বাদশাকে ইউসুফ আলাইহিস সালাম। কন্যা সুবহানাল্লাহ। যারা মারতে চাইলো ভাইরা 10 ভাই মিলে, অথচ সেই ইউসুফ নবীকে আল্লাহ তাআলা ওখান থেকে উঠাইয়া সেই বণিকদের মাধ্যমে মিশরের বাদশাহ আব্দুল আজিজের কাছে পৌঁছাইয়া দিলেন। সেখান থেকে সে মিশরের বাদশার সিংহাসনে বসে গেল। কন্যা সুবহানাল্লাহ। এদিকে এই যে আপনার ইয়াকুব আলাইহিস সালামের দেশে তখন এই দেশে অভাব দেখা দিল, দুর্ভিক্ষ। কি দেখা দিল? অভাব, দুর্ভিক্ষ। এই যে বলছিলাম অভাব ছিল একসময় আমাদের দেশে। এখন খাবার নাই, পানি নাই, ডাল নাই, রুটি নাই, গম নাই, কিছু নাই। মানুষ কি খাবে? কোথায় যাবে? তখন ইউসুফ আলাইহিস সালামের দেশে ওই মিশরে শুনতে পাইল রিলিফ দেওয়া আছে, গরিবদের বিভিন্ন রকমের সাহায্য করা হচ্ছে। কিন্তু ইউসুফ নবী ওরা তো মনে করছে ইউসুফ শেষ, ওই গর্তের মধ্যে পৌঁছে শেষ। ঠিক কিনা বলেন? বছরের পর বছর যুগ যুগ ধরে চলে গেল, খবর নাই ইউসুফ আলাইহিস সালামের। এই ইউসুফ আলাইহিস সালামের 7 ভাই, 10 ভাই, আর আপন 1 ভাই, কয় ভাই? 11 ভাই, বিনিয়ামিন। এই 11 ভাই মিল্লা এখন চলে গেল তারা সেই মিশরে সাহায্যের জন্য। কোথায় গেল? মিশরে। এখন মিশরে যাইয়া যখন রাজদরবারে ঢুকলো, ওরা চিনতে পারলো না যেহেতু ইউসুফকে ছোট ফেলাইছে। ইউসুফ এখন রাজ সিংহাসনের বাদশাহ, বড় বিশাল পাগড়ি, বড় চেহারা, অনেক সুন্দর হয়ে গেছে, পুরোপুরি চিনতে পারতেছে না। কিন্তু ইউসুফ নবী কি 10 ভাই 11 বাইরে চেনে নাই? আপন বাইরে চেনে নাই? অবশ্যই চিনেছেন। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা আপন ভাই বিনিয়ামিন, কান্দন লইছে, ভাই আমার কাছে চলে আয়। সবার চোখ লাল হয়ে গেছে, সবাই রে বলছে 1 পায়ে দাঁড়াও, কেউ লড়বা না। সবাই ধরালে কাঁপতেছে। এই ঘটনা কি? বললো তোমরা না আমার সহোদর সেই 10 ভাই, যেই 10 ভাই আমার কূপে ফেলাইয়া মারতে চাইছিলাম, এখন বরং লগে আছে কর আপনারে আমারে হত্যা করার জন্য যদি চেষ্টা করে, আর ওই কায়দায় ফেলাইছে। এখন তার সামনে সেনাবাহিনী সব আছে না নাই বন্দুক দিয়া। এখন 10 ভাই কাঁপতেছে, ধরালে হায় হায় আজকে শেষ। এখন সে পরিচয় দিয়েছে সূরা ইউসুফের 91-92 নম্বর আয়াতের মধ্যে এই কথাগুলো আল্লাহ তুলে ধরেছেন। 92 আয়াতের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম বলছিল তখন, ক্বালা আনা ইউসুফু ওয়া হাযা আখি। বলুন আল্লাহু আকবার। ইউসুফ বলল, আমি সেই ইউসুফ নবী যাকে হত্যা করার চেষ্টা করেছিল। ওয়া হাযা আখি, এই আমার আপন ভাই বিনিয়ামিন। কন্যা সুবহানাল্লাহ। এখন আশ্চর্য গেছে বিনিয়ামিন আর ইউসুফ আলাইহিস সালাম যারা কান্না শুরু করছে, আর ভাইদের চোখেও পানি, কিন্তু পা কাঁপতেছে কিনা। আচ্ছা, এক দড়িতে বাইন্দা আজকে কিনা গুলি করে, কারণ মারার জন্যই তো আমার ফেলাইছিল ইউসুফকে। সবাই ধরালে কাঁপতেছে। 91 নম্বর আয়াতের মধ্যে সে কথাগুলো আল্লাহ রেকর্ড করে নিয়েছেন। এই 10 ভাই সহদর মুখ থেকে অজর দ্বারায় বলতে লাগলো, ও ইউসুফ, তোমার প্রতি আল্লাহর রহমত নাযিল হয়েছে, তুমি আল্লাহর খাস প্রাপ্ত বান্দা, তোমার প্রতি আল্লাহর দয়া আছে। আর আমরা ছিলাম খারাপ লোক, তোমার হত্যা করতেছি, ছিলাম ভুল করেছি। আর ধরালে কাঁপতেছে, এই কথা বলতেছে। 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রেকর্ড করে দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে বুঝতে পেরেছে আমার 10 ভাইয়ের কলিজা এখন আর লাগে নাই। তারা বুঝছে ওরা শেষ হয়ে যাইবে। ঠিক কিনা বলেন? আমরা হইলে তো কোমরে গামছা বেঁধে বলতাম, খারা 7 ভাই আমার বাড়িতে নামাইতেছো, ভারতে আসা লাগছে, তারা আজকে পাইছি তো জায়গা মতো। কথা বলেন ঠিক না বেড়ে? অথচ ইউসুফ আলাইহিস সালাম কি বলছে শুনুন,
এত বড় অপরাধ করার বড় আপন ভাই না, সৎ ভাই, আপন ভাই সবার ইউসুফ নবীর সাথে সাথে এক ভাইকে মাফ করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আমরা তো একটা ভাই অন্যায় করলে মরার আগে সেটা আর মাফ করতে পারি না, পারি? ভাই আমার খাট ধরবি না, আমার গোসলখানে আবি না, আছে না নাই কথা? মানে একটু 19-20 হয়ে গেলে এটা ইসলাম না, এটা মুসলমান না। মুসলমানিত্ব খাঁটি মুসলমান হইতে হইলে সবাই রে ঘুমাইতে যাওয়ার সময় তওবা কইরা দিল থেকে মাফ করে দেওয়া লাগবে। কন্যা সুবহানাল্লাহ। আমরা পারবো তো সবাই? রিয়া, হিংসা, দিমাগ, রাগ সব ঘুমাইতে গেলে তওবা করবো, কারণ এই ঘুম আমার শেষ ঘুম হইতে পারে কিনা। আমি যদি কেউ ক্ষমা না করতে পারি, আমার আল্লাহ ক্ষমা করবেন? এই জন্য আমরা ঘুমানোর সময় তওবা কইরা ঘুমের ঘরে যাবো ইনশাআল্লাহ। এটা করবেন, আমি করি মাঝে মাঝে, মনে থাকে। সম্মানিত অতিথিবৃন্দ, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বললাম। সূরা ইউসুফের 92 নম্বর আয়াত কি? সে বলতে লাগলো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও 10 ভাই কান্দো না, সুখের পানি মুছে ফেলো, তোমাদেরকে আমি ইউসুফ আলাইহিস সালাম আজকে বেকসুর মাফ করে দিলাম। তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। তোমরা কাঁদতেছো, আমি দেখেছি তোমাদের কলিজা কাঁদতেছে। আমি ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করি, ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। কেমন ভাই, আমি তো তোদেরকে মাফ করে দিলাম, তোরা কান্দিস না, ভয় পাইস না, আমি রাজ সিংহাসনে আছি, ভয় পাইস না, তোদের বুকে গুলি চলবে না, আমি তোদেরকে আমি বেকসুর মাফ করে দিলাম। শুধু মাফ করলাম না, দোয়া করলেন, ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ আমার 10 ভাই যেন ক্ষমা করতে পারি। পারবো? রাজি আছি ইনশাআল্লাহ। আমরা যত বড় অন্যায় করুক, আমরা ভাইদেরকে ক্ষমা করব, বুকে টেনে নেব। কারণ মৃত্যুর পর কানলে কানবে কে? ভাইয়ের নাতির জন্য চিল্লাইতে পারে রাস্তায় রাস্তায়, ভাইয়ের জন্য কানতে পারে কে? ভাই আগে কানবে, ঠিক না? ঠিক বলেন? যেন আমরা ভাইদের প্রতি সহমর্মী হব। যত বড় ভুল করুক, বড় হোক ছোট হোক, আমরা যেন সবাইকে মাফ করতে পারি। বড় ভাই ছোট ভাইয়ের সামনে ভুল করতে পারে, ছোট ভাই বড় ভাইয়ের সামনে ভুল করতে পারে, পারে কিনা? এই শিক্ষা যেন আমরা গ্রহণ করে রাজি আছি সবাই। আমরা এই শিক্ষা নেব, আমরা সব ভাইকে মাফ করে দেব। মুসলমান ভাইদেরকে, বিশেষ করে আপন ভাইদের প্রতি আমরা কোনো ক্ষোভ, রাগ, হিংসা এটা রাখবো না। এটা নবীদের শিক্ষা। সম্মানিত অতিথিবৃন্দ, এইখান থেকে ইউসুফ নবী বলল, শোনো আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালামের খবর কি? গায়ের একটা জামা খুলে দিল আর কান্তন লইয়া বলল, যাও আমার ভাইয়ের এই জামাটা, আমার বাবা তো অন্ধ হয়ে গেছে, কানতে কানতে মনে হয় এই জামাটা আবার আব্বার চোখের উপরে রাখবা, আল্লাহ এই জামার বরকতে আব্বার চোখের অন্ধত্ব দূর করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। 10-11 ভাই মিলা জামাটা নিয়ে মিশর থেকে রওনা দিলেন। পথির মধ্যে আসতেছে, এদিকে ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামের কান্দে আর চিৎকার মাইরা উঠে বলতেছে, শোনো তোমরা কি কোথায় আছো? আমি আমার কলিজার টুকরো ইউসুফ আলাইহিস সালামের ঘেরান আমার নাকে পাইতেছি। কন্যা সুবহানাল্লাহ। মনে রাখবেন, সন্তানের কিছু হলে বাপ মা আগে বুঝতে পারে, বিদেশেও কিছু ঘটলে বাপ মার দিলে ডাক দেয়, আল্লাহর পক্ষ থেকে এটা ডাক এসে যায়। বলতেছে, শোনো আমার ইউসুফ আলাইহিস সালামের ঘেরান আমি ডাকে পাইতেছি। একটু পরেই 10-11 ভাই জামাটা নিয়ে আসলো, আর আব্বা শুয়ে আছে, চোখে দেখে না, চোখের উপরে রাখতে বলছি ইউসুফ নবী। চোখের উপরে যেই রাখলো, সাথে সাথে আল্লাহ চক্ষু দুইটা আগের মতো পরিষ্কার বানিয়ে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম জামাটা পায়া বুকের মধ্যে জড়ায় ধরল, আমার সন্তান কোথায়? বলল, আপনার সন্তান মিশরের বাদশা। কন্যা সুবহানাল্লাহ। পরবর্তী টাইমে এরকম বারবার তারা সাহায্য আনলো, সেখান থেকে যাইয়া এরপর মা বাবা সহ যাইয়া সেই সন্তানের সাথে সাক্ষাৎ মিলল। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সম্মান দিলে এভাবে দিতে পারে। আল্লাহ তাআলা বেইজ্জতি করলে কিন্তু জুতা পিটা দিয়া দুনিয়ার থেকে ফাঁসির রশি দিয়া নিতে পারে, ঠিক কিনা বলেন? আমরা সব সময় এর আসল রহস্য হলো, আমরা ইউসুফ নবী সবাইরে মাফ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা সবাইরে মাফ করবো তো ইনশাআল্লাহ। সব সময় চেষ্টা করবো ঘর থেকে শুরু কইরা রাষ্ট্র পর্যন্ত মানুষকে বেশি বেশি ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুক। আর